সম্প্রতি বিএসএফ এর চাকরিতে নিয়োগের জন্য কমলপুর মড়াছড়া এলাকায় 4টি নিয়োগপত্র দেওয়া হয়। মড়াছড়া এলাকার যুবকদের চাকরির যোগ্যতা যাচাইয়ের মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের কোনো রকম নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। আপনি অফারগুলো আনেন সামনের টিকিটে দাদা প্লিজ আমি একটা চাকরি কোনো কথা নাই। আপনি চাকরি করেন, আপনি কি দরকার? আপনি 2 নম্বরই মানুষের কাছে চাকরি বিক্রি করেন কেন? না না আমি দাদা বিক্রি করব না। চাকরি নিছেন কে রে? এই মানুষগুলোর ঠিকানা এই অফারগুলো আইছে, আর বাড়ি গিরাইবেন আপনি। আপনি অফার চারটা নিছেন, এমনি এমনি যেতে পারবেন না। কত চারটা অফার নিছেন। আমরা নিজেরা বাইরে হচ্ছি ফাইনাল মেরিট থেকে, নিজেরা 20 দিন 30 দিন থেকেছি মেডিকেলে। ফাইজলামি নেই আপনার এটা ভিডিও নিছেন না ভাই। অফার নিছেন না তো কইতে দিবেন না করে কালকে নিছেন না 3টা, একদম কথা না, 3টা অফার নিছেন কথা একদম চুপ। কিন্তু টিএসআর জওয়ান নকুল দাস মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বহিরাজ্যের লোকেদের কাছে চাকরি বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। 4টি অফার উত্তরপ্রদেশের উমেশ চন্দ্রের নামে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। আসাম রাইফেল দেই, আসাম রাইফেলে চাকরি করে। আচ্ছা একটা কি বলেন, মোবাইল নাম্বার লেখেন, উমেশ চন্দ্রের মোবাইল নাম্বার আছে। আইডা কেডা ভিডিও আজকে দিতে আসো। নিতে হইছে? আর ভিডিও আগে নিছিলাম। আচ্ছা এইগুলো এই উমেশ চন্দ্র আসাম রাইফেলে তো হে ওই তো হইলো এইগুলো নায়ক। ফুল আল্লাহ তো না, আল্লাহ তো না। এর সাথে আপনি না এই ভিডিও ক্যামেরা করিস। হ্যাঁ স্যার। আমার পরিচয় দেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। কমলপুর মড়াছড়া এলাকায় চাকরি কেলেঙ্কারিতে অভিযুক্ত টিএসআর জওয়ান নকুল দাসকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।